দিলে সে আকিদার কারণে ওই গোরগোবিন্দ বলছিল যে কার এত বড় সাহস এই হিন্দুস্থানে গরু জমাই দেওয়া হয়, তখন তার খুঁজে নিয়ে সেই সন্তানটাকে কোটি 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 করে বেগে ভরে যেভাবে তার ছেলেকে গরু জমাই করছিল সেইভাবে তার ছেলেকে জমাই করে দিয়ে তার হাতে ধরা দিয়েছিল। ঠিক সেই সময় সেই অলির আগমনে সেই অলির পরশে সেই বোরহানুদ্দিন ছেলেকে জিন্দা করে দিয়েছিল। আমরা মনে করি আমাদের বাংলাদেশ তরিকতপন্থী এবং অলিয়াদের দেশ। অনেকে মনে করে যে আমরা এই দেশে বলতে গেলে আমার দাদা বাবা তারপর হিন্দু থাকাই পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা কারো পিঠে বা পেটে লেখার বস্তু না, এটা ধারণ করার বস্তু, এটা দেখার বস্তু। কালেমা কিন্তু পড়ার বস্তু না, কালেমা দেখার বস্তু। যে কালেমা পড়ে সে দেখবে। নবীর এক সাহাবা ওয়াকার নাম ছিল, তাকে বলছিল তার সাহাবারা, দেখো মরণের সময় তোরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পাঠ করো। সেই কালেমাটা পাঠ করে না, একবার দুইবার তিনবার বলার পাঠ করে না। যখন নাকি নবী আসলো তখন নবীর পা থেকে নাভি পর্যন্ত তাকালো, নাভি থেকে গলা পর্যন্ত তাকালো, গলা থেকে মুখ পর্যন্ত তাকিয়ে সেই ওয়াকার মৃত্যুবরণ করলো। তখন তার সাহাবার বললো যে নবীকে পাওয়া পরেও কালেমাটা পাঠ করলেন না। তখন নবী বললো তোমরা চুপ থাকো, কালেমা পাঠের বস্তু না, কালেমা দেখার বস্তু। সে স্বয়ং কালেমা দেখেছে, তারা কালেমা পাঠ করতে হবে না। তাই আমরা মনে করি যে আমরা মুসলমান, একজন মুসলমান যদি হয়ে থাকতো না ওই তারওয়াররা তাহলে ওই নবী ইয়েকে নোরা পাগলাকে কাফন থেকে তুলে পুরাতে পারতো না। ওরা মানুষ নামে করতো না, বেঈমান ওরা। তাই আমি নোরা পাগলার সেই শান্তি ব্রিজের আমাদের যখন নাকি আইনাল হককে পুরাইছিল, ঠিক আমি মনে করি সেই পুরাণ আমি মনে করি আবার নতুন করে এই দেশে শুরু হলো। এই পুরাণ না, এই বাংলার ইতিহাসে ওদের এই নোরা পাগলার এই ধুলিকণা জানি আমাদের সত্য সুপথের হয়ে অন্তর হয়ে দাঁড়ায়। আমি আমার এইভাবে সংযুক্ত বোধ করে কি আমি আমার মন্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।